শুধুমাত্র 1 কাপ ডাল দিয়ে আমি এখানে এতগুলো পেঁয়াজু বানিয়েছি। এখানে আমি 38টা পেঁয়াজু বানিয়েছি। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে চলেন দেখেই নেই কিভাবে বানিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার একটা পেঁয়াজু রেসিপি নিয়ে। এখানে আমি 1 কাপ মসুর ডালকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখন এটাকে 3 ভাগ করে আমি 2 ভাগটা উঠিয়ে নিব ব্লেন্ড করার জন্য, আর 1 ভাগ আস্ত রেখে দিব। পেঁয়াজুর ডাল যদি কিছুটা আস্ত রেখে দেওয়া যায় তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর অনেক মুচমুচে হয়। এখন আমি ডালটাকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এই তো ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে 5-6টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। দিচ্ছি স্বাদ মতো লবণ। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এই পেঁয়াজুটা খুবই সিম্পলভাবে করা যায় আর খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। একবার এভাবে বানিয়ে দেখবেন। আর আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। অবশ্যই এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে যেন ডালের সাথে মশলাটা ভালোভাবে মিশে যায়। একটু সময় নিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। একবার যদি এই পেঁয়াজুটা বাসায় তৈরি করেন তাহলে পরিবারের সবার আবদার থাকবে বারবার করার জন্য। আমি একটু ছোট করে বানিয়েছি, বাচ্চারা খুবই পছন্দ করেছে। দেখিয়ে দিচ্ছি কেমন হবে। চুলায় একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দিব। আমি একটু ছোট করে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। এই সাইজের পেঁয়াজগুলো মামারা কিন্তু 1 টাকায় বিক্রি করে। চাইলে আপনারা এভাবে বিজনেস করতে পারেন। এই তো আমি সবগুলো উল্টে নিচ্ছি। এক পাশটা হয়ে গেলে আমি উল্টে নিব। সাথে সাথে উল্টানো যাবে না, তাহলে ভেঙে যাবে। একটু সময় নিয়ে এপাশ ওপাশ ভালোভাবে ভেজে নিব। এই তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিব। বাকি পেঁয়াজগুলো ভেজে নিব। সবগুলো পেঁয়াজও দিয়ে দিয়েছি। এখন উল্টে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।